শাপলা, কই যাইতেছ? মনে আছে শাপলা, বর্ষার সময় এই হিজল গাছের নিচে যখন পানি থই থই করতো, এই যে নৌকা বন্ধ ছিল, তুমি আর আমি ওই নৌকায় বইছিলাম, তোমার এই সুন্দর বেনিতে আমি শাপলা ফুল বানছিলাম, মনে আছে? ও, তুমি সেই স্মৃতি মনে করার জন্যই এইখানে আসছো, বুঝতে পারছি। না, মুই মোটেও হেললে গাই নাই। মুই যাইতেছিলাম কাঞ্চন ভাইগো বাড়ি। হ্যাঁ, আর আমনে আমার যেই চুলে ফুল পরাই দিতেন একটা শাপলা ফুল, সেই সে মুই কাটতে হেলাইছি। এখন যে নতুন চুল দেখতে আছেন, হে আমার নতুন চুল। তুমি যতই চেষ্টা করো শাপলা, আমার স্মৃতি তোমার মন থেকে কোনোদিন কাটতে পারবা না। তোমার সব জায়গায় আমার কোনো না কোনো স্মৃতি থাকবেই। তুমি পারবা এই সব স্মৃতি কাটতে পারবা? বলো। আর আপনি যে স্মৃতির কথা কইতে আছেন, হ্যাঁ মুই ঝাড়িয়া পুস্তকের পরিষ্কার করে হেলাইছি। আপনার আর কিছু বলার আছে? দেও, ঝাড়ু দিতে থাকো, কোনো সমস্যা নাই। তো আবর্জনা কিন্তু আর যাইবে না। শোনো, তোমার সচেতনমূলক একটা কথা বলতে আসছি, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ওই কাঞ্চনের সংবর্ধনা অনুষ্ঠানে তুমি আর তোমার মায়ে যাবা না। কে? মুই আর মোর মা যামু না কা? আর গেলে আপনি কি করবেন? তোমার এই স্যাট করার অভ্যাসটা মনে এখনো যায় না, না? শোনো, এই কাঞ্চনের সংবর্ধনা অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটবে। সেইখানে এমন হইতে পারে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। একজন প্রেমিক হিসেবে আমার দায়িত্ব যে আমার প্রাক্তন প্রেমিকাকে আমি প্রাণহানি ঘটতে দিতে পারি না। সেই জন্য তোমাকে আমি সচেতন করলাম। তো ওই যে তোমার একটা স্বামী আছে না, মদনা, মিলিয়নারে পাড়াই দিও, সমস্যা নেই। ও, আপনারা ওখানে খুনাখুনির ব্যবস্থা করবেন, আর মুই মোর স্বামীরে পাঠামু না, আপনি যাতে খুন করতে পারেন মোর স্বামীরে। আরে না রে, মুই খুন করতে যাবো কা? এই কাজের জন্য লোক নিয়োজিত আছে, তাদের দায়িত্ব। আমি এসব দায়িত্বের মধ্যে নাই। তো এই জায়গায় যদি তোমার স্বামী খুন হয়, সব থেকে বিপদ কিন্তু তোমার, বুঝছো? সারাটা জীবন বিধবা বেশে তোমার সাদা শাড়ি পরেই থাকতে হইবে। ও, বুঝছি আপনাকে পরিকল্পনা। আপনারা মোরে সাদা শাড়িতে দেখতে চাইতে আছেন, এই তো? না না শাপলা, তুমি কি বলো এগুলা? সাদা শাড়ি পরলেও তোমাকে তো আমি বেশি দিন এই সাদা শাড়িতে রাখবো না। নিয়ম হইলো স্বামীর মৃত্যুর পরে স্ত্রীর 40 দিন ইদ্যত পালন করা লাগে। এই 40 দিন তো তোমার সাদা শাড়ি পরেই থাকতে হইবে, কিচ্ছু করার নাই। নিয়মের বাইরে তো যাওয়া যাইব না। এই 40 দিনের মধ্যে আমি আমার সব আয়োজন কমপ্লিট করে ফেলাম। 41 দিনের দিন, 41 দিনের দিন তোমার মনে করো লাল শাড়ি পরাইয়া, লাল বেনারসি পরাইয়া আমার ঘরে বউ বানিয়ে লইয়া চললে আমো, কোনো সমস্যা নাই। তোমার বিপদে তো কেউ না কেউ তোমার পাশে দাঁড়াইবে, এটা নয় আমি দাঁড়াবো তোমার পাশে। অন্যের জন্য গর্ত খুললে এই গর্তে নিজেরই পড়া লাগে। এই নজির অনেক আছে দুনিয়াতে, জানেন না? তুমি কি আমাকে হুমকি দিলে নাকি? হুমকি ভাবলে হুমকি। শাপলা, তুমি কি কইতে চাও কত? আমি কইতে চাই, কাঞ্চন ভাই সংবর্ধনা অনুষ্ঠানে সেকেন্ড চেয়ারম্যানের লোকেরা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইয়া খুন খারাপি করতে পারে। সেই খুন খারাপিতে আমার স্বামীও মরে যেতে পারে। আর হেও যদি নাই মরে যায়, হ্যাঁ আপনার হয়রানা কইরা মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাবেন। আর সেই সুযোগে আপনি আমার তুল্লা লই যাবেন। ভুল কইছি? বাহ, অসাধারণ বুদ্ধি তোমার, একদম ম্যাচিউর। এই কারণেই তোমার প্রেমে পড়ছিলাম, জানো? আর ঘটনা তো উল্টা হইতে পারে। চেয়ারম্যান বাড়ির লোকজন নিজেকে মধ্যে চামচাগো দুই একটারে মারিয়া কইতে পারে হাবু ভাই হেগো লোকজনরে মারছে। আর চেয়ারম্যান বাড়ির যারা খুন হবে না, এর মধ্যে প্রথম সারিতেই কিন্তু আপনার নাম আছে। তুমি কি কও এসব শাপলা? হ্যাঁ, সেকেন্ড চেয়ারম্যানের মাথা শয়তানি বুদ্ধির তো অভাব নাই, হ্যাঁ কি আপনি জানেন? হাবু ভাইরে ফাঁসানোর জন্য হে নিজের দলে দুইটা একটা চামচারে মারতে হের মোটেও ডর লাগবে না। আর সে খুন হওয়া মানুষটা কিন্তু আমনে স্যার আর কেউ না, মোদ্দারে কলম ইনফরমেশন আছে। কি সব মানে কিরকম একটা কথা বললো তুমি? এটা এরকম হইতেই পারে না। শয়তানের রাস্তাটা তো বিশ্বাস নেই, যে কোনো কিছু করতে পারে। এই অনুষ্ঠানে আমি যাবো না। কি একটা কথা বললো তুমি? আরে একটু দাঁড়ান না। কি ব্যাপার, ডরাইছেন? গাছতলায় একটু স্মৃতিচারণ করবেন না? আমি বাসার পর কোনো সময় ডরাই? আমার সময় নাই, আমার কাজের অভাব আছে না। কিরকম একটা কথা বল। আরে দাঁড়ান না, জনমের ডরাইছে মনে হয়। ওরে আমার বাচ্চার পুত্রে,